বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ তোমরা সাইডে দেখতে পাচ্ছ একটা দাদা ভাই এসেছে আমাদের সাথে মিট করার জন্য। তো দাদা ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজারহাট থেকে এসেছি। তো রাজারহাট থেকে এসছে, অনেক দূর থেকে কিন্তু এসছে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, এই পুজোর দিনে কিন্তু আমাদের সাথে সকাল সকাল চলে এসছে দেখা করার জন্য। তো দাদা ভাইয়ের চ্যানেলটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দাদা ভাইয়ের চ্যানেল একটা এডুকেশন চ্যানেল। তো তোমরা যারা এডুকেশন চ্যানেলগুলো দেখতে পছন্দ করো দাদা ভাইকে অবশ্যই সাপোর্ট করবে। দাদা ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছে না। কেন আনতে পারছে না? কারণ ভিডিওতে কিছু কমতি রয়েছে এবং চ্যানেলের সেটিংসে কিছু কমতি রয়েছে, যেগুলো এখন আমরা দাদা ভাইকে বুঝিয়ে দিয়েছি এবং এখনো ভিডিওটা শেষ হওয়ার পরে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেবো। আর হচ্ছে চ্যানেলের সেটিংসেও কিছু প্রবলেম ছিল, সেই সেটিংস গুলো করে দেওয়া হয়েছে। আশা করি এরপর থেকে চ্যানেলে ভালোভাবে কাজ করলে চ্যানেলটা আরো গ্রো করবে। এবার চলো মেন টপিকে আসা যাক। আর আরেকটা কথা, যারা তোমরা আমাদের সাথে দেখা করতে চাও, এই দাদা ভাই যেমন এসছে, তো তোমরা আমাদের সাথে দেখা করতে চাইলে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা আসতে পারবে না, তোমরা ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের সেটিং এসইও কাস্টমাইজ করতে পারবে। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে বা ওয়াচ টাইম কেন বাড়ছে না, ওয়াচ টাইম বাড়তে গেলে কি করতে হবে, কি কি টিপস ফলো করলে আমাদের চ্যানেলে আমরা ওয়াচ টাইম বাড়াতে পারবো। তো চলো আজকে সেই টপিকে আলোচনা করব। তো তার জন্য দেখো আমি এখানে কি করব, ওয়াইটি স্টুডিওটাকে আমি ওপেন করছি, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। এবারে দেখো এখানে নিচে রয়েছে কি অ্যানালাইটিক্স অপশন, এই অ্যানালাইটিক্স অপশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে? অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ওয়াচ টাইম, ঠিক আছে? এখানে ওয়াচ টাইমে আমি ক্লিক করছি। ওয়াচ টাইমে ক্লিক করার পর এবার অনেকেই বলছো যে আমার দিদি আমার চ্যানেলে ওয়াচ টাইম কমে যাচ্ছে বা ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তো ওয়াচ টাইমটা কখন কেটে নেয়? ওয়াচ টাইম তখনই কেটে নেয় যখন তোমার চ্যানেলের বয়স 365 দিনের বেশি হয়ে যাবে। ধরো তোমার চ্যানেলের বয়স আজকে 366 দিন, তাহলে 365 দিনের থেকে একদিন বেশি হয়ে গেল, তাহলে ওই ফার্স্টের দিকে একদিনে যেইটুকু ওয়াচ টাইম তুমি পেয়েছো সেইটুকু ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে, সবগুলো কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে? তোমার চ্যানেলের বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে কিন্তু 1 বছরে যতটুকু ওয়াচ টাইম পেয়েছো সবটা কিন্তু মাইনাস হবে না, একদিন একদিন করে মাইনাস হবে। যতদিন বেশি হবে ততদিন একদিন একদিন করে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? দাদা ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আপনার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে কি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে? না, তাহলে তো হবে না, মানে কেটে যাবে ওয়াচ টাইমটা। 1 বছরের বেশি যদি হয়ে যায়, যতদিন বেশি হবে ততদিন একদিন একদিন করে ওয়াচ টাইমটা কাটবে। কিন্তু 1 বছরের চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। এমনটা তোমরা ভেবো না যে আমার চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেছে, আমার চ্যানেলটা আর মনিটাইজ হবে না, এই 1 বছরের মধ্যে আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, এমনটা কিন্তু ভেবো না। এই 365 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি তো কি হয়েছে, পরে 365 দিনে কমপ্লিট করবে। এবছর কমপ্লিট করতে পারোনি তো কি হয়েছে, পরের বছর কমপ্লিট করবে, ঠিক আছে? এমনটা নয় যে চ্যানেলের বয়স 1 বছরের মধ্যেই তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই হবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা একদম বরবাদ হয়ে গেল, এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তো দেখো এখানে তোমরা অনেকেই বলো যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এই যে 28 দিন সিলেক্ট করা রয়েছে। দেখো 28 দিন অবস্থায় আমার চ্যানেলে, এই চ্যানেলে ওয়াচ টাইম কত হয়েছে, 29,436 ঘন্টা হয়েছে ওয়াচ টাইম, ঠিক আছে? এবার তোমরা অনেকে কি করো, এই 7 দিনে সিলেক্ট করে দাও। 7 দিনে সিলেক্ট করার পরে তারপরে তোমরা দেখো এখানে কত, 7,452 ঘন্টা হয়ে গেল, এখানে কিন্তু কমে গেল। এটা কতদিন সিলেক্ট করা আছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে আগে ছিল 28 দিন সিলেক্ট করা, এখন কিন্তু আমি 7 দিন সিলেক্ট করে রেখেছি, ওই জন্য কিন্তু এখানে ওয়াচ টাইমটা কম হয়ে গেছে, বুঝতে পারলা? তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে 365 দিন আমি ক্লিক করছি, 365 দিন আমার ওয়াচ টাইম কত হয়েছে দেখতে পাচ্ছ, 2,88,928 ঘন্টা হয়েছে ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ? 365 দিনে 1 বছরে এই চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 2,88,928 ঘন্টা, ঠিক আছে? তো এবার তোমাদেরকে আমি একটু সাবস্ক্রাইবারটা বুঝিয়ে দিই। দেখো এখানে সাবস্ক্রাইবারটা কত হয়েছে দেখো, এই যে লাস্ট 28 দিনে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 7,123টা। তোমাদের চ্যানেলে তোমরা 1 মাসে বা 2 মাসেও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো না, কিন্তু এখানে 1 মাসে 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। কিভাবে, কি টিপস ফলো করেছে যে এতগুলো সাবস্ক্রাইবার 1 মাসে কমপ্লিট করতে পারলো? তো সেটা হচ্ছে, দেখো তুমি যদি ডেইলি ভিডিও দিতে পারো, আর হচ্ছে তুমি যদি কন্টিনিউয়াসলি কাজ করতে পারো ভালো কোয়ালিটিফুল ভিডিওর সাথে এবং থাম্বনেল ইমপ্রুভ করতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। ভিউজ বাড়লে কিন্তু ওয়াচ টাইমও বাড়বে, সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে, ঠিক আছে? শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়বে না, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার দুটোই কিন্তু একসাথে বাড়বে। তার জন্য তোমাকে মেন ফোকাস রাখতে হবে যে ভিউজ বাড়াবো, চ্যানেলে কিভাবে ভিউজ বাড়ানো যায়,
ঠিক আছে, চ্যানেলে ভিউজ বাড়াতে গেলে কিন্তু 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থাম্বনেল কোয়ালিটি, একটা হচ্ছে ডেইলি তোমাকে ভিডিও দিতে হবে, আরেকটা হচ্ছে ভিডিওর এডিটিংটা তোমাকে কিন্তু সুন্দর করতে হবে। যত ভিডিও এডিটিং করতে পারবে তত কিন্তু ভালো হবে। যেমন এই দাদা ভাইয়ের কিন্তু ভিডিওর টপিক গুলো ভালো, কিন্তু এডিটিং এবং থাম্বনেলে কিন্তু একটু কমতি রয়েছে, যার জন্য কিন্তু ভিডিওগুলো এগোচ্ছে না। ঠিক আছে, তো আজকে দাদাভাই শিখে নেবে যে কিভাবে ভিডিও এডিটিং করলে আরো সুন্দর হবে, আরো কিভাবে ভিডিও কোয়ালিটি আরো বাড়াতে পারবে। এবার দেখো, এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা কিন্তু দেখতে পারবে যে টপ কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই টপ কন্টেন্টের মধ্যে তোমরা কিছু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। দেখো লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওগুলো টপ পারফরমেন্স করেছে। তো এই সমস্ত টপিকে তুমি যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু ওয়াচ টাইম খুব সহজেই তুমি তাড়াতাড়ি করে গ্রো করাতে পারবে। কারণ কি দেখো, এই যে আর এই 28 দিনের মধ্যে যে ওয়াচ টাইম গুলো দেখাচ্ছে, যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু তোমার চ্যানেলে টপ পারফরমেন্স করেছে। ঠিক আছে, তাহলে এই ভিডিওগুলো অডিয়েন্স বেশি পছন্দ করছে। তাহলে এই ভিডিওগুলো তোমাকে বেশি করে বানাতে হবে এবং লং লেন্থের ভিডিও বানাতে হবে। 2-3 মিনিটের ভিডিও করলে কিন্তু হবে না। ভিডিও মিনিমাম 8 মিনিটের লেন্থের বেশি করে ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু তুমি ওয়াচ টাইম পাবে। দাদা ভাইয়ের যে ভিডিওগুলো হয় সেই ভিডিও লেন্থ কতটুকু হয়? মোটামুটি 5 মিনিট 10 মিনিট, কোনো কোনো ভিডিও 12 মিনিট 15 মিনিটও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 মিনিট 12 মিনিট করলে তো খুবই ভালো, কারণ ওই যে যত লেন্থের ভিডিও তৈরি হবে তত কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে। ধরুন আজকে আমি একটা ভিডিও তৈরি করলাম, যে 2 মিনিটের একটা ভিডিও তৈরি করলাম, সেখানে 2 মিনিট পুরো কিন্তু ভিডিও সবাই দেখে না। সেখানে দেখবে, কেউ দেখবে 10 সেকেন্ড, কেউ দেখবে 15 সেকেন্ড। কিন্তু একটা যদি আজকে আমি 10 মিনিটের ভিডিও তৈরি করি, সেখানে কিন্তু 2 মিনিট 3 মিনিট করে কিন্তু মানুষে দেখবে। 10 মিনিট না দেখলেও কিন্তু 2 মিনিট 3 মিনিট করে দেখবে, সেখানে কিন্তু ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হবে। তারপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, যে ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে, ধরো তুমি ভিডিও দিচ্ছ, ভিডিও দিয়েও তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, তো তোমার চাই ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট করার। তো তার জন্য তুমি কিন্তু লাইভ করতে পারো। এই লাইভ করেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করেছে। শুধুমাত্র লাইভ করে। কতক্ষণ করে লাইভ থাকছে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে লাইভ থাকছে। দাদা আপনি কি লাইভে যান? না, লাইভে যাই না, লাইভে যাওয়ার সময় পাই না। হ্যাঁ, দাদা ভাই যেহেতু টিচার, তো তার জন্য সময় পায় না, ভিডিও অনেক কষ্ট করে বানাচ্ছে, লাইভ কখন যাবে? তো তোমাদের যাদের সময় রয়েছে তোমরা লাইভে যাবে। লাইভে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর দাদা ভাইকে কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তো আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।